টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর দুর্ভোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে থামছে না শিক্ষার্থীদের ক্ষোভ। সেই ক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পরীক্ষা আয়োজনের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছেন রাজধানীর বিভিন্ন কলেজের একদল এইচএসসি পরীক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন। পাশাপাশি কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে প্রায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে দুপুর 1টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরের দিকে অগ্রসর হন। এ সময় তারা শাহবাগ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের সামনের সড়কে অবস্থান নেন এবং প্রায় 1 ঘণ্টা সেখানে বিক্ষোভ চালিয়ে যান। পরে দুপুর 1:45টার দিকে তারা নীলক্ষেতের দিকে সরে যান। বিক্ষোভে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, বি.এফ. শাহীন কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করেন। এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় স্টার্ট আপ এবং উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। হাজী মোহাম্মদ মহসিন হলের প্রধান ফটক, মল চত্বর এবং আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থীর এক শিক্ষার্থী বলেন, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এখানে এসেছি। জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার কারণে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে, তাই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তিনি আরও অভিযোগ করেন, চলতি এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ভুল ছিল এবং হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন অস্বাভাবিক কঠিন হয়েছে। শিক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষা পরিচালনায় আরও মানসম্মত ও শিক্ষার্থীর সহায়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমার বাবা মতো গাড়ি নেই, আমার হেঁটে আসা লাগতেছে বা রিক্সা 400 টাকা দিয়ে আসা লাগতেছে। ভিজে, আমি যে কালকে যে ভিজে আসছি, আমার এই হাতা পুরো ভিজে গেছে, ড্রেসের হাতা। এই ওয়েমারটা করার সময় আমার এখান থেকে পানি ঝরতেছে, আমার চুল থেকে পানি ঝরতেছে, এগুলো এই পিস্টার ভিতরে পড়তেছে। এখন যদি আল্লাহ না করুক আমি যদি ফেল হয়ে যাই, আমি আমার বাবা মাকে কি বলবো? আমার বাবা মার যে আমার 12 বছরের যে স্বপ্নটা, আমার যে স্বপ্নটা, আমি কত রাত যে ঘুমাই না এই পরীক্ষার প্রিপারেশন নিতে যাই, এটা একমাত্র আমি জানি। কারণ আপনার জানা কথা যে জুলাই আন্দোলন হয়েছিল, সামান্য এক রাজাকারের কথা কি হয়েছিল এটা সবাই জানে। অতএব আপনার কথা যে বয়লার মুড়ি কারণ কি হতে পারে এটা ধারণার বাইরে। অতএব আপনার কথাবার্তা সুষ্ঠুভাবে বলবেন। পরে পুলিশে বললাম, পুলিশ বলে ওরা কিচ্ছু করে না। আমি নিজে মার খেয়েছি, আমি জানি, সবাই দেখছে, ওরা বলে কিচ্ছু করে না। তো পুলিশ 24 সালের মতো আছে, ওরা আমার মায়ের খাওয়ার চেষ্টা করেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন সময়ে পরীক্ষা গ্রহণের নীতিমালা পূর্ণ বিবেচনা করা, প্রশ্নপত্রের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরে আনা। তাদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ এবং স্বাভাবিক পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারেন।